এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। প্রতিদিনের মতোই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলেই এলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিছু শাক পাচ্ছি, এগুলোকে ছোলার শাক বলে। শীতকালে এই শাক কিন্তু ভালোভাবেই পাওয়া যায়, আর এই শাকের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনি যেভাবেই ছোলার শাক রান্না করেন না কেন, খেতে কিন্তু ভালোই হয়। ছোলার শাকের বিভিন্ন রকমের রেসিপি হয়, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ সরল একটা রেসিপি দেখাতে চলেছি, যেটা আপনারা মানে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। তো রেসিপিটা জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখলেন শাকটা ভালোভাবে বেছে নিয়েছি। শাকের নিচে মানে এই শাকের কিন্তু পাতার পেছনের দিকে একটু সাদা সাদা মানে কী বলবো, কিছু একটা থাকে। তো সেগুলো ভালোভাবে বেছে নিয়ে তারপর জল দিয়ে 4-5 বার মতো ধুয়ে নিলেই কিন্তু তো রেডি হয়ে যাবে। তারপরে ধুয়ে নেওয়ার পরে শাকগুলো যতটা সম্ভব মিহি করে কাটতে হবে। শাকের এই ডাঁটিগুলো মানে এই যে ডাঁটিগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব মিহিভাবে কেটে ফেলতে হবে, নাহলে কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতটা পারবেন একটু মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি যেরকম পাচ্ছি সেরকম করছি, আমি শাক অতটা ভালো কুচাতে পারি না, তো যেরকম পাচ্ছি সেরকমই দেখানোর চেষ্টা করছি। শাক খেতে কে ভালোবাসেন আর কোন শাক আপনাদের সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ছোলার শাকের আর কী কী রেসিপি আপনারা ভালো বাড়িতে বানান সেটাও কিন্তু জানাতে পারেন। তো শাকটা তো আমি এভাবেই কুচিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে শাক রান্না হলে সবচেয়ে ভালো শাক কে কুচাতে পারে জানাবেন কিন্তু। যাই হোক, শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এতটা পরিমাণ শাক মোটামুটি হয়েছে। এরপরে শাকে দেওয়ার জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি 7টা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। না 8টা মতো দিয়ে দিলাম। 8টা কাঁচা লঙ্কা এই শাকে দিয়ে দিলাম। এরপরে শাকে দেওয়ার জন্য একটা বেগুন কেটে নিচ্ছি। এই বেগুনটা খুবই কিন্তু সুন্দর, একটুও পোকা ছিল না। এরকম বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে, না থাকলে খুব বিরক্তি লাগে, খেতে অতটাও ইচ্ছে করে না। যাই হোক, বেগুনটা খুবই ভালো পাওয়া গেছে এই যা। তো বেগুনটা আমি এইভাবে কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেল, কেটে বেগুনটা ধুয়েও নিয়েছি। এখানে শাকও রেডি হয়ে গেছে, বেগুনও রেডি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো কালো জিরে দিয়ে কেটে রাখা বেগুনগুলো এবারে এক এক করে দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এতে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পরে
খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে বেগুনটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো বেগুনটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে বেগুনের একটু লালচে কালার এসে ঠিক এই রকমভাবে ভেজে নেবেন। তো বেগুন ভেজে নেওয়ার পরে শাকটাও দিয়ে দিলাম। শাক এবং লঙ্কা সব একসাথে কেটে রেখেছিলাম, তো একসাথেই দিয়ে দিলাম। এবারে ভালোভাবে বেগুন এবং শাক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 2-4 মিনিট পরে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব, তারপরে মানে লো ফ্লেম করে দেবো। তারপরে একটু ঢাকনা দিয়ে ওই মিনিট 5 মতো রেখে দেব। তারপর আবার একটু ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকটা কিন্তু ভালোভাবেই মানে ভালোভাবে হয়ে গেছে। এতে কিন্তু কোনো জল দিতে হবে না, এরকমই সেদ্ধ হয়ে যাবে। বেগুনের থেকে একটু একটু তেল বেরোবে আর এই শাকের থেকে একটু জল বেরিয়ে মোটামুটি শাকটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনি দিতে না চাইলে চিনিটা স্কিপ করে দেবো। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। শাকে চিনি দিলে শাকের দেখুন কালারই চেঞ্জ হয়ে যায়। স্বাদ তো আসেই, কালারও কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখুন দেখেই মনে হচ্ছে দেখুন কত সুন্দর হয়ে গেছে রেডি। এটা কিন্তু চিনি দেওয়ার জন্য এত সুন্দর কালারটা এলো। তো চিনি দেওয়ার পরে মিনিট 2-3 ভালোভাবে রেখে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল সবচেয়ে সহজ ছোলার শাকের ঘন্ট। তো এই রান্নার রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। ছোলার শাকের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তো এই রেসিপিটা একবার দেখতে পারেন। খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যাবে। কি বানাবেন তো এইভাবে, আর বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো এবার একটু টেস্ট করে জানানোর পালা। শাকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, খারাপ হলে আমি খারাপ বলবো, ভালো হলে ভালোই বলবো। শাকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একবার বানাতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে করে, এবং অল অপশানটাও কিন্তু সিলেক্ট করে প্রেস করবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি ভিডিওটা দেখতেও পারবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। বাই।